আমি আজকে ছানা দিয়ে ছানার পাতুরি রান্না করব। তো ছানাটা পিস পিস করে নিয়েছি, আর এখানে আমি মশলাটা ব্লেন্ড করে রেখেছি। এখানে আছে সাদা সরিষা, সাদা তিল, তারপরে আছে হলো আদা, কাঁচামরিচ আর একটু রাঁধুনি। এটা দিয়ে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এটা শুধু মেখে নিব সরিষার তেল, লবণ, হলুদ দিয়ে এটা মেখে নিব, নিয়ে তারপর কলা পাতায় বসিয়ে দেবো পাতুরিটা। ছানা দিয়ে পাতুরি রান্না করব। আজকে নতুন একটা রেসিপি রান্না করে দিব জগন্নাথকে। তো আমি এখানে মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখুন, আমি সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে ভালোভাবে আমি কলা পাতার মধ্যে রেখে দিয়েছি ছানাগুলি। তো এখানে মশলা কী কী দেওয়া হয়েছে: সাদা তিল, সাদা সরিষা, কালো সরিষা, আদা, কাঁচামরিচ, হলুদ, লবণ, একটু পাঁচফোড়নের গুঁড়া, একটু মৌরির গুঁড়া আর কালো জিরা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি সরিষার তেল দিয়ে। এখন এই কলা পাতার মধ্যে আমি রেখে দিয়েছি। এখন এটাকে মুড়ে আমি আজকে কড়াইয়ের মধ্যে এই পাতুরিটা রান্না করব। এখানে কলা পাতাটা দিয়ে দিব, একটু তেল দিয়ে আমি অল্প অল্প আঁচে ঢেকে তারপরে আমি রান্না।